আজকে বিএনপির মির্জা ফখরুল সাহেব তার একটা বক্তব্য থেকে একটা হেডলাইন করেছে প্রথম আলো। বক্তব্যটা হচ্ছে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে। এখানে দুটো শব্দ আগে আপনাদেরকে ব্যাখ্যা করে নিতে হবে আমার। একটা হলো ট্রানজিশনাল, এটার মানে কি, আর এই শব্দটাই বা উনি ব্যবহার করলেন কেন, আর সেই সাথে আছে চক্রান্ত। আমি মনে করি আপনাদের মনে রাখা উচিত, চক্রান্ত শব্দটা রাজনৈতিক পাড়ায় প্রথম ব্যবহার শুরু করে কমিউনিস্টরা, বিশেষ করে একদম বয়স্ক কমিউনিস্টরা, যাদের 80 বছরের বেশি বয়স এখন। যেমন তারা মনে করে দেখেন, আমাদের বদ্যুদ্দিন উমর মারা গেছেন, উনি এই শব্দটা ইউজ করতেন, এবং ওদের চক্রান্ত এইভাবে উচ্চারণ করার একটা টেন্ডেন্সি আছে। এই শব্দটা, এই উচ্চারণটা দেখে বুঝবেন এটা হচ্ছে কোর কমিউনিস্ট শব্দ একটা। চক্রান্ত, সেমি শত্রুদের চক্রান্ত। সো এই শব্দটা ভালো বলতে পারেন আমাদের মির্জা ফখরুল সাহেব, কিন্তু তিনি আবার বাবা মুসলিম লীগের শেখ মুজিবের দালাল আইনে গ্রেপ্তার হওয়ার মুসলিম লীগের, ফলে বুঝতেই পারতেছেন ইউজুয়ালি তার সন্তানেরা কমিউনিস্ট হয়ে যায়, উনিও তাই হয়েছিলেন, ফলে ওখান থেকেই শব্দটা শিখছেন। কিন্তু এটা এখন শব্দটা সার্ভিস দিচ্ছে বিএনপিকে, হচ্ছে মজার দিকটা। কিন্তু ট্রানজিশনাল মানে কি আসলে? ট্রানজিশনাল মানে হলো আক্ষরিক অর্থে, অর্থাৎ শব্দটা হলো একটা কিছু ঘটতেছে, সেখান থেকে ওটা আরেকটা ঘটনায় যাবে, এই মাঝখানের পথটাকে বলে ট্রানজিশনাল। হস্তান্তরকালীন, হস্তান্তর সময়ে, এরকম বলে যেমনটা বোঝে, ওইটা হলো ট্রানজিশন। ট্রানজিট থেকে ট্রানজিশন। সো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাঝের দশাটা, যে অর্থে ইউনূস সাহেব নিজেই একটা ট্রানজিশনাল সরকারও বলা যায়। অন্তর্বর্তী কথাটার ইংরেজিটা ট্রানজিশনাল হতে পারে, যদিও আমরা ইন্টারিম শব্দটা ইউজ করি বেশি। ট্রানজিশনাল কেন বলছে সে? ট্রানজিশনাল শব্দের ভিতরে উনি ধরে নিয়েছেন কি কি জিনিস? উনি ধরে নিয়েছেন যে এখনটা ইউনূস সাহেবকে দিছি দেখতে, রাখতে, হেফাজত করতে, কিন্তু উনি এই ক্ষমতাটা আমাদেরকেই দিয়ে দিবেন। আমরা ইলেকশনে জয়লাভ করবো না, আমরা তো প্রধান বিরোধী দল, মানে সবচেয়ে বড় বিরোধী না, সবচেয়ে বড় ক্ষমতাসীন দল হবো আমরা। সো আমাদের হাতে যেন ক্ষমতাটা ঠিক মতন আসে, এটা দেখাশোনা করার দায়িত্ব তো ইউনূস সাহেবের। সো ট্রানজিশনাল প্রসেস, এই যে প্রসেস, হাসিনা গেছে এন্ড এটা প্রসেস করে আমাদের হাতে তুলে দিবে, এই হলো ট্রানজিশনাল প্রসেস। এত আগ্রহী করে এই কথাটা এভাবে বলা হয়েছে, ট্রানজিশনাল কথাটা ব্যবহার করেছে, ইন্টারনেট বললেই হইতো। এটা বলছে এই জন্য, এটা এক্সপেকটেশন রেখে, এক্সপেকটেশনটা এই বক্তব্যের ভিতরে আছে, প্রকাশিত আছে, সেই জন্য এটা ট্রানজিশনাল প্রসেস। প্রসেস মানে প্রক্রিয়া, ইংরেজি শব্দ। ট্রানজিশনাল প্রসেস বাধাগ্রস্ত করতে, মানে আমাদের হাতে ক্ষমতা আসতেছিল, তোমরা মাঝপথে বাধা দিচ্ছ কার, এটি বলতে যাচ্ছে। সেটার জন্য নাকি একটা ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এ হলো ইউনূস সাহেবের কথাটার অর্থ। কিন্তু কথাটা কেন বললেন সেটা কিন্তু এর বিরুদ্ধে আমার বলা হয়নি এখনো, ওটা এখন বলবো। আমি আমার দর্শক পাঠকদেরকে একটা অ্যাওয়ার করে দিই, একটা সাবধান ঠিক না, সচেতন করে দিই একটা ব্যাপারে। এখন থেকে, আজকে 23 তারিখ, মানে গতকালকে তো বলতে পারেন, এখন থেকে একটা জিনিস তৈরি হয়ে গেছে। তারিখ যে আসতেছে 25 তারিখে, এখন থেকে বাংলাদেশ যেটা বাংলাদেশ হয়ে গেছে, এই বাংলাদেশটা হলো একটা টেনশনে শুরু হয়েছে। সেই টেনশনটা হলো ইউনূস বনাম তারেক। না, ঠিক কুস্তি লড়া ঠিক ওই অর্থে না, বনামটা ওই অর্থে না। এটা হলো ওদের দুজনের মধ্যে এটা দেখা হবে, কথা হবে, বার্গেনিং হবে, চুক্তি হবে, না অঘোষিত। সেই আলাপের আগে উভয় পক্ষই
চেষ্টা করতেছে তার মাসল রেডি করে রাখতে। সেই রেডি করার প্রক্রিয়াটার কারণে বহু কিছু ঘটনা আমরা দেখব, তা হলো ওই রেডি করার, এই মাসল তৈরি করারই প্রভাব কি বলতে পারেন। বেশি ভিতরে ঢুকে যাচ্ছি। এই প্রভাবের ভিতরে একটা বড় দিক হলো, সেটা এখনকার প্রসঙ্গ না যদিও, এই জন্য হেডলাইনে খালি বলে দেব, গত কয়েকদিন ধরে, 1 মাস প্রায়, এটা প্রায় বিশেষ করে হাদি মৃত্যুকে কেন্দ্র করে এই বিষয়টা উঠে আসছে আবার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বদল হচ্ছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা। যারা নিচে তারা হয়তো আলোচনাটা কম ছুঁতে পারতেছেন, বাট হাদির হলো না, হত্যাকারী ধরা পড়লো না, সেটা নিয়ে তারা যখন সোচ্চার হয় তখন আবার তারা ইস্যুটা খুব ভালো জানে, কিন্তু সেটা তো নিচের দিককার। বদল হয়ে ওটা কি হবে এ সম্পর্কে তার ধারণা কম। আদৌ বদল হবে নাকি এটা গুঞ্জন হিসেবে থেকে যাবে? আমি আগে বলছি, এটা ডিটেলটা এখন বলবো না। বদল হচ্ছে এ ব্যাপারে সন্দেহ নেই, সন্দেহ রেখেন না আপনারা। বদল হচ্ছে, আমি কম বেশি শিওর। এক কথা বলতে গেলে এটা ইমিনেন্ট, আসন্ন। এটা কবে হবে এত স্পেসিফিক আমি বলতে চাচ্ছি না, আজকে নালে কালকের মধ্যে হবে। মির্জা সাহেব যে কথাটা বলছে চক্রান্ত, ট্রানজিশনাল, এই কথাগুলো বলছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটার বদলকে কেন্দ্র করে। আবার কি করলাম আমি, এটা এই কথার সাথে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলের যে সম্পর্ক আছে, এটা তো মানুষ চিন্তা করে নাই। আমি জানি চিন্তা করেন নাই আপনারা, কিন্তু আছে ব্যাপারটা। ওখানে থেকে তাকিয়ে মির্জা সাহেব কথাটা বলেছে। এই জন্য শুধু তাই না, রিপোর্টের ডিটেলে এবার মির্জা সাহেব বলতেছেন, এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি বা মহল এই ট্রানজিশনাল প্রসেসটিকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর রকমভাবে চক্রান্ত করছে। আরো বলছেন, ভয়াবহ ফ্যাসিস্ট শাসন থেকে দেশ বেরিয়ে গেলেও এখনো কিছু ব্যক্তি, ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, আওয়ামী লীগের শাসন, এখনো কিছু ব্যক্তি ও মহল এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চক্রান্তে লিপ্ত হয়ে রয়েছে। এরপরের শব্দটা কিছুটা সম্পর্কিত, আপনারা টের পাবেন। পরের বাক্যটা দেখেন, তিনি বলেন, আমি আজকে আবারও এই চক্রান্তের মাধ্যমে শহীদ হয়ে যাওয়া ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছে। কেমনি কি হইল? উনি তো বলছিলেন ট্রানজিশন প্রসেস, সেখান থেকে ওসমান হাদি এটা কেমনে রিলেট করলো? কেমনে? এই রিলেশনের মাঝখানে আছে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। এইবার রিলেট করেন, দেখেন মিলবে কিছুটা। ট্রানজিশনাল প্রসেস শব্দটা উচ্চারণ করলেন কেন উনি? ট্রানজিশনাল শব্দ উনি উচ্চারণ করলেন এই জন্য যে স্বরাষ্ট্রমন্ত্রী বদল হয়ে যাচ্ছে, উপদেষ্টা বদল হয়ে যাওয়া মানে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য উনি বলছেন ট্রানজিশনাল প্রসেস নিয়ে চক্রান্ত হচ্ছে। ফখরুল সাহেব চক্রান্ত দেখতেছেন, কিন্তু মজার কথা হলো চক্রান্তটা কি তা উনি বলতেছেন না। কেন এরকম হলো ওনার? আর একটা ভাষা কথায় উনি বলছেন ওসমান হাদির নাম নিয়ে আসছে। কেন? আসলে ওসমান হাদির নাম নিয়ে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথাটা মাথায় রেখে। এই জন্য শুনে আপনাদের কাছে মনে হবে, স্টেটমেন্টটা যদি পড়েন পত্রিকায় প্রথম আলোতে, আপনার কাছে মনে হয় কেমন হলো, এর ভিতরে ওসমান হাদি কোত্থেকে আসলো? উনি তো বলতেছিলেন যে ওনাদের কাছ থেকে ট্রানজিশনাল মোমেন্টে কি জানি একটা ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো এটার সাথে হাদির মৃত্যু কি সম্পর্ক? উনি রিলেট করছেন মনে মনে, যে অর্থে এইটা আবার আপনাদেরকে বলতেছে না। উনি রিলেট করতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কথা চিন্তা করছেন, এতে ওনারা ক্ষতিগ্রস্ত হবে, এটা হচ্ছে ওনার সার কথা। কিন্তু কেমন করে তা বলছেন না।
বলছেন এটা একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের মূল্যবোধগুলো ধ্বংস করে দিচ্ছে। কাণ্ড কারখানা। কোন মূল্যবোধ? হাসিনার? আপনাকে কোন মূল্যবোধ ছিল আপনার? কমিউনিস্ট মূল্যবোধ? আপনি বিএনপি গড়ের লোক না, আপনি কোন মূল্যবোধের কথা বলছেন? কমিউনিস্ট মূল্যবোধ? এবার বুঝছেন, মনে আছে এক কথা, মুখে বলছেন আরেক কথা, প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আপনার মুখে গণতন্ত্র শুনলে আমার এমন বিরক্ত লাগে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। এইবার দেখেন লাইনে আসতেছে, কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট দেশকে সঠিক পথে নিয়ে যাবে, এই প্রত্যাশায় নিয়ে আমরা বসে আছি সবাই। আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকার অন্তত এই কয়েকটা মাস যোগ্যতার পরিচয় দিবেন, একজন এফিসিয়েন্ট এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। দেখেন মিলান এবার তার মাথায় কি একটা আছে, সে কেন ইউনূস সাহেবের সমালোচনা করতে যাচ্ছে তা বলছে না। তার মাথায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদল হয়ে যাচ্ছে, যাতে তারা ক্ষতিগ্রস্ত বোধ করতেছে, কিন্তু বলছে না যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলটার প্রসঙ্গে কথা বলতেছেন। আচ্ছা, এরপরে আবার এই যে এত কথা বলে ফেললো, ইউনূস সাহেব রাগ করবে না তো? না, একটু পড়লে দেওয়া যাক, পালিশ করা যাক তাকে। আমি ধন্যবাদ জানাই যে এই যে ইলেকশন দেওয়ার কথা তারা মনে রেখেছেন। ২৬ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে উনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। দেখেন এবার এতক্ষণ যে গালাগালি বকাবাজি করছিল, ট্রানজিশনাল প্রসেসটা নিয়ে কেউ চক্রান্ত করতেছে, এখন কিন্তু আবার তেল মারতেছে। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরি করতে তাদের আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা রাখা দরকার। এই বিষয়গুলোকে তারা আরো বেশি ফোকাস দিবেন, আমরা এই আশা করি। আমি আপনার এই ইস্যুতে কথা বলার শুরুতে বলেছিলাম, এখন থেকে সবকিছু ঘটনার ভিতরে দেখবেন যে ওটার ভিতরে একটা রেষারেষি বলতে পারেন, প্রতিদ্বন্দ্বিতা বলতে পারেন। কিসের প্রতিদ্বন্দ্বিতা? ইউনূস সাহেব আর তারেকের সাথে যে বৈঠকটা হবে, ওই বৈঠকে তাদের কোনো একটা চুক্তি হবে কি হবে না, এর উপর নির্ভর করছে বহু কিছু, এমনকি ইলেকশনও। ওই কথাবার্তা বলার সময় কে কার উপর ডমিনেট করতে পারবে তার প্রস্তুতি চলছে এটা। ফলে এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যদি বদলে যায়, যদি না, এটা প্রায় আসন্ন হয়ে উঠছে। আসন্ন মানে কি, আজকালের মধ্যে হয়ে যাবে এটা। যদি সেটা হয়ে যায়, বা যদি না, এখন যদি না বলা উচিত, এটা হয়ে যাচ্ছে, এবং বিএনপি এতে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করছে অলরেডি। এই ক্ষতিগ্রস্ত মনে হওয়া থেকে এত কিছু বলছে। কেন ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে সেটা খুব ডিটেলে এখন বলবো না, কিছু হেডলাইনে বলে চেষ্টা করব। মূল বিষয়টা খেয়াল রাখেন, এটা অনেক লম্বা পিছনের ইতিহাস। আমি যেটা ধরে নিয়ে কথাটা এখন বলবো সেটা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব চলে যাচ্ছেন, এটা কম বেশি শিওর হয়ে যাওয়া হয়েছে আর কি, আসলে এটা আসন্ন, খালি ঘোষণা টোষণা হয়নি এখনো। না, চলে যাচ্ছেন মানে উনি উপদেষ্টাই আর থাকছে না তাও না, উনি একই সঙ্গে দুইটা উপদেষ্টা পদ হোল্ড করে আছেন। একটা হলো কৃষি, উনি কৃষি উপদেষ্টা থেকে যাবেন। নতুন কাকে করা হবে এটা একটা মানুষের খুবই কৌতূহলের আবার ব্যাপার আছে, এটা আরেকটু কৌতূহল রেখে দিলাম আমি, আজকেই অন্য ভিডিওতে আমি বলে দেবো ওটা। এখন ওতে যেটা প্রবলেম দেখছে বিএনপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ইজ এ 2 in 1 নাকি 3 in 1 বরাবর, মানে এটা পুরো জাহাঙ্গীর সাহেব কন্ট্রোল করতেন না, কন্ট্রোল না করতে পারে, তাই জন্য এটার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকে খেয়াল করেন না, ওর ভিতরে খোদাবক্স বলে একটা সাহেব আছে। এই খোদাবক্স সাহেবটা কে? অফিসিয়ালি খোদাবক্স সাহেব হলো খাস ইউনূস সাহেবের লোক। কি অর্থে?
যেমন পদবি দেখলেই বোঝা যায় খোদাবক্স এককালের আইজিপি, কিন্তু এখানে ওনার পদবি হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, জাস্ট লাইক আইল রিয়াজ। মানে ইউনূস সাহেব এই মন্ত্রী বানায় শেষ হয় নাই, কিন্তু কিছু মন্ত্রণালয়ে উনি একটা উনার অ্যাসিস্ট্যান্ট বলে আরেকটা নিয়োগ দিয়েছেন, অর্থাৎ ওনারা ইউনূস সাহেবের সাথে থাকেন, ওনার সাথেও একটা বিশেষ সহকারী টাইপের পোস্ট আছে। অনেকটা হাসিনার আমলে, হাসিনার যে অনেকগুলো উপদেষ্টা ছিল না, গওহর রিজভী যমনের তার একটা উপদেষ্টা ছিল, এই রকমের কিছুটা। কিন্তু তাহলে আবার দুই উপদেষ্টার শব্দের মধ্যে গন্ডগোল লাগবে। গওহর রিজভীর পোস্ট ছিল, উনি উপদেষ্টা হাসিনার। উপদেষ্টা আর মন্ত্রীর মধ্যে ফারাকটা হলো মন্ত্রিসভার সিদ্ধান্তের মধ্যে মন্ত্রীরা বা একালে ইউনূসের উপদেষ্টারা পার্টিসিপেট করবে, তারাই তো মন্ত্রী। উপদেষ্টারা দূরে বসতে, দূরে না, টেবিলেই পাশাপাশি বসবে, কিন্তু উপদেষ্টারা কথা বলবে ভায়া ইউনূস সাহেব, ডাইরেক্ট না। হচ্ছে দুইটার মধ্যে ফারাক। মানে আগে যেগুলো ছিল হাসিনা আমলের উপদেষ্টা, তারাই এখন বিশেষ সহকারী, আর হাসিনা আমলে যারা মন্ত্রী ছিল তারাই হলো এখনকার উপদেষ্টা। এই শব্দগুলা একটা একটার সাথে মাখামাখি হয়ে গেছে, ফলে হাসিনার উপদেষ্টা আর ইউনূস সাহেবের উপদেষ্টা এক অর্থ না। ইউনূস সাহেবের উপদেষ্টা মানে মন্ত্রী, এটা যদি মনে রাখেন তাহলে বুঝবেন। ইউনূস সাহেবের বিশেষ সহকারী মানে উপদেষ্টা, হাসিনার উপদেষ্টা, তাহলে পরিষ্কার। এখন আসেন, আমাদের খোদাবক্স সাহেব হলো ইউনূস সাহেবের দিক থেকে উপদেষ্টা, তাহলে আগেকার হিসাবে হাসিনার হিসাবে মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিল, উপদেষ্টাও ছিল। দীপু মনিও পররাষ্ট্র মন্ত্রী ছিল, আমাদের গওহর রিজভী পররাষ্ট্র উপদেষ্টা ছিল। তাহলে গওহর রিজভীর সাথে দীপু মনির যে সম্পর্ক, এটা হচ্ছে বিষয়। তাহলে খোদাবক্স হলো ইউনূস সাহেবের দিক থেকে বিশেষ সহকারী, তার মানে যা করতেছে ওইটা খালি অবজার্ভ করবে আর কানে কানে গিয়ে বলে আসবে ইউনূস সাহেবের, জানেন আপনার এই জাহাঙ্গীর সাহেব কিন্তু এটা করতেছে, বুঝছেন। ইউনূস সাহেব তখন তুমি একটু ওই দিকটা খেয়াল রাখো, বুঝছো, হ্যাঁ, আমার সিদ্ধান্ত কিন্তু এইটা, এই জিনিসটা এইভাবে কাজ করতো। ওকে, খোদাবক্স সাহেব কোত্থেকে আসলো? খোদাবক্স সাহেব আসলো যখন কাহিনীর ভিতরে কাহিনী, আমাদের ওয়াকার সাহেবের খাস লোক ছিল আসলে ব্রিগেডিয়ার সাখাওয়াত। এই ব্রিগেডিয়ার সাখাওয়াতকেই প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল। 2 সপ্তাহ টিকতে নেই, আওয়ামী লীগের দিকে কান্নি মারতে গেছে, ওনাকে বাইর করে দিতে হয়েছে, পাবলিক খেপে উঠছে ওনার বিরুদ্ধে। যখন ওয়াকার সাহেবের লোকটাকে চলে যেতে হলো, ইউনূস সাহেব একটু অস্বস্তি বোধ করলাম, আমি কি খাটো হয়ে গেলাম? কারণ যাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হলো এ তো আবার ইউনূস সাহেবের লোক না, সে আবার ওয়াকার সাহেবেরও লোক। আপাতত এতটুকু রাখলাম, হচ্ছে বেশি অন্য কিছু ডিটেলে যাচ্ছি না আর। এনিওয়ে, ফলে এইটাকে ব্যালেন্স করার জন্য ইউনূস সাহেবের বিশেষ সহকারী হিসেবে এই খোদাবক্সকে দিয়েছিলেন। ফলে খোদাবক্সে দিয়ে উনি করতেন। আচ্ছা, খোদাবক্স সাহেবের গুরুত্বটা এখন আসল জায়গাটায় বলি। এই খোদাবক্সকে দিয়ে এইবার বিএনপি যতগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির লোক আছে, এই সবগুলোকে ঢুকাইছে মির্জারা, বিএনপি এই খোদাবক্সের মাধ্যমে। ফলে এই যে চেঞ্জটা হচ্ছে মন্ত্রণালয়ে হবু আসন্ন প্রায়, এটাতে বিএনপি ক্ষতিগ্রস্ত বোধ করতেছে। কেন? বিশেষ করে যখন ইলেকশন আসন্ন, পুলিশ খুব ইম্পর্টেন্ট মিডিয়া মাধ্যম, কাকে এসপি দেওয়া হচ্ছে, কোথায় এসপি দেওয়া হচ্ছে কি না হচ্ছে, ইউএনও লেভেলে কি হচ্ছে, ইউএনও লেভেলে পুলিশের প্রশাসন কি হবে, এটা তো ইলেকশন আমাকে ভীষণভাবে আমার দরকার। তো এটা এই জন্য এটাকে এখন সে চক্রান্ত হিসেবে দেখতেছে। চক্রান্ত, হ্যাঁ, ট্রানজিশন প্রসেসের মধ্যে চক্রান্ত শুরু হয়ে গেছে। এখন দেখেন মিলবে কিনা। মির্জা সাহেবের পুরো কথাটার একটা অর্থ এখন হবে আপনাদের, বাকিটা আপনারা চিন্তা করেন, আপনাদের কাছে পরিষ্কার হবে। এনিওয়ে, তাহলে আসন্ন পরিবর্তনটা আজকালের মধ্যে দেখবেন আপনারা। আর এই প্রেক্ষিতে এইবার মির্জা ফখরুলের কথাটা, এই যে ট্রানজিশনাল প্রসেস আর চক্রান্তটা কেন হচ্ছে, কেন বললেন, তার একটা অর্থ আপনাদেরকে দিলাম হাতিয়ার হিসেবে। বাকিটা আপনারা নিজেরা চিন্তা করেন, বুঝতে পারবেন। থ্যাংক ইউ।